40 জন মরা মানুষ 400 কেজি চাল কাঁচা খেয়ে ফেলিছে। 40 জন কি মানুষ? এই কথা কি বিশ্বাস হয় আপনাদের? এই কথা তো পিসায় হলেও বিশ্বাস হওয়ার কথা না, কি বলেন? পরে শিরোনামের মধ্যে ঢুকে দেখলাম 40 জন মরা মানুষের নামে 10 কেজি করে চাল তুইলা জীবন্ত মরারা খাইয়ালছে। কথা বলছেন না কেন? যদি কেউ মেম্বারের বাড়ির কর্মচারী হয়, পাওয়ার কম না বেশি? বগল ফাঁক করে হাঁটে। কথা কয় না কা বাবা? কারণ আমাদের দেশে বাসের চেয়ে কুলসির দাম বেশি, নেতার চেয়ে চামচার দাম বেশি। এরকম চামচা মানে আপনাদের এলাকায় কিছু মনে ছিল না? গেলে কয় আমারে চিনোস? তুমি কোন হেডা? আমারে চিনোস? ইমামরা কানে কানে যায় কয় হুজুর আপনার নাম থানায় দেখে আসলাম। থানায় দেখলেন কেন? কয় নাশকতা মামলা। হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক বুঝেছেন? মুরব্বীরা না বুঝলেও পোলাপান বুঝে। এফজেড চালায়, R15 চালায়, আর পেছনে সকিনার নেয়। কথা কয় না কা? বাপের টাকায় কেনা জীবনও বাপের নেইনি। কার নাই? এপাড়া জরিনা ওপাড়া সকিনা নিয়ে বলে একটু সামনে আগায় আসো। মেয়ে বলে বিয়ের আগে এসে আগান হবে না। ও তখন মনে মনে বলে তুইও আগাবি, তোর আব্বাও আগাবে, কারণ আমার হাতে হাইড্রোলিক ব্রেক। কথা কয় না? কথা কি বোঝা যায়? মরে যাওয়ার সময় এই মোড় দিয়ে যায় পিক পিক, লোকের বুঝায় যে আমার পিছনে। কথা কয় না কা? এমন জোরে হাইড্রোলিক ব্রেক মেরেছে, পিছনের মেয়ে সামনে চলে এসেছে। ছেলে মনে মনে বলতেছে এই তো সুযোগ। এরকম 2-3 বার মারার পরে আল্লাহর আর সহ্য হয় না। আল্লাহ কয় যা মালাকাল মাউত, ডাইরেক্ট কল মারার দরকার নেই, একটা মিস কল মেরে। কথা কয় না কা? ব্রেকটা একটু সল করে দিয়েছে, হাত পা ভেঙে পুড়ে আছে, আর খালি হুজুরি বলতে দোয়া করো। সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চাই আমরা? শহীদ হতে চাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা, আল্লামা সাইদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। এই দুনিয়াতে আপনি যার প্রশংসা করবেন বেশি, সে চান্স পাইলে আছলা বাস দিবে বেশি। কথা ঠিক? এই জন্য সব সময় আমরা প্রশংসা করব কার? দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আমার আগে আপনাদেরকে চমৎকার বয়ান শুনিয়ে ধন্য করেছেন, এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ে ভাই বলেন নাই। আপনাদের তো ওয়াজ শুনে পেট ভরে গেছে, কি বলেন? কথা বলেছেন অত্যন্ত, পেটই ভরেছে, আমাদের কিছু মনে টনে থাকে না। চমৎকার বলেছেন মাওলানা আবু যর গিফারি, চমৎকার বলেন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। ভাই আপনারা বড্ড কৃপণতা করতেছেন। বাড়ি কি আমার ভাবিরে কথা দিয়েছেন যে ওয়াজে হুজুরের লগে কথা কইতাম না? আল্লাহ তাআলা হুজুরকে সুস্বাস্থ্য দান করুন। পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন? পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে কন্যা আমেন। মাশাআল্লাহ। সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ জাফর ইকবাল, চমৎকার ভালো মনের মানুষ, ওনার বাসাতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন। আজকে বড় আন্দোলিয়ার এই আয়োজন আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় ভাইয়েরা, রাত যেহেতু গভীর হয়েছে, আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। যদি আপনাদের ইনশাআল্লাহ কোরআনের কথা শোনার জন্য ইচ্ছা থাকে, ঘন্টাখানিক সময় দেয়া যাবে ইনশাআল্লাহ? ঘন্টাখানিক সময় দেয়া যাবে ইনশাআল্লাহ? আমার কোনো কথা যদি আপনাদের বিরুদ্ধে চলে যায়, তাইলে রেগে বলবেন হুজুর পিটাইনি অনেকদিন। কি বলবেন? আমার কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তা কোরআনের কথা বলে মেনে নিতে হবে। আমার কথা যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, মেনে নিতে হবে। আমার কথা যদি আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে যায়, মেনে নিতে হবে।
কারণ বুঝতে হবে কোরআন যার বিপক্ষে যায় তারা কখনো হকের পক্ষের হতে পারে না, আর মুসলমান বুঝে শুনে কখনো বাতিলকে সাপোর্ট করতে পারে না। সুতরাং আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মাশাআল্লাহ, আমরা আমাদের কথা শুরু করছি। আজকে আমরা কথা বলবো কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। সূরার নাম সূরা আল মুলক। কত নম্বর সূরা? 6-7। 6-7-এ 67 হয় তা তো জানতাম না। কোন 67 নম্বর সূরা? কত নম্বর? সূরার নাম কি? মুলক মানে রাষ্ট্র, মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব। ও চৌগাছার জ্ঞানবান মুসলমান, আপনারা বলেন রাষ্ট্র আছে যেখানে, রাজনীতি নাই সেখানে। কয় হ্যাঁ, মাথা গেছে। ও তাইলে ঠিক আছে বাবা, তুমি কথা কম কবা, একখান মুক্ত কথা কম কবা। কথা শুনতেছেন সবাই? আমার কথা বুঝে থাকলে উত্তর দিতে হবে। রাষ্ট্র আছে যেখানে, রাজনীতি নাই সেখানে। কথা ঠিক? কয় ঠিক। বুঝে শুনে কয় না। রাষ্ট্র আছে যেখানে, রাজনীতি আছে, তার মানে কোরআনের মাহফিলে রাজনীতির কথা বলা যাবে না। আমাদের দেশের লোক আমাদেরকে ভূগোল বুঝায়, কিছু বুদ্ধিজীবী আছে পাওয়া যায়, রাত 12টার সময় টক শোতে আসতো আগে, মাথা একেবারে বেলজিয়াম এয়ারপোর্ট, তেল দিলেও দাঁড়ায় না। কথা কয় না কয়? ওরা এসে বলে হুজুররা ধর্ম নিয়ে রাজনীতি করে। আরে বোকা, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, বরং আমরা ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি করি। তাইলে আমরা শুরুতেই বুঝলাম রাষ্ট্র আছে যেখানে, রাজনীতি আছে। তবে এই রাজনীতি মানে হচ্ছে পদ্মা সেতু থেকে মেরে দিতে হবে 1 লাখ কোটি টাকা। কথা কয় না? এই রাজনীতির মানে হচ্ছে রডের বদলে বাঁশ দিতে হবে। নিজে এখনো মরি নাই, তাও বোর নামে বিধবা ভাতার কার্ড বানায় খাইতে হবে। মেম্বার নিজে মরে নাই, তাও বোর নামে বিধবা ভাতার কার্ড তুলছে। আছে? বগুড়ায় গেলাম, যায় দেখলাম পত্রিকায় শিরোনাম করা হয়েছে 40 জন মরা মানুষ 400 কেজি চাল কাঁচা খেয়ে ফেলিছে। 40 জন কি মানুষ? এ কথা কি বিশ্বাস হয় আপনাদের? এ কথা তো পিসায় হলেও বিশ্বাস হওয়ার কথা না, কি বলেন? পরে শিরোনামের মধ্যে ঢুকে দেখলাম 40 জন মরা মানুষের নামে 10 কেজি করে চাল তুইলা জীবন্ত মরারা খাইয়ালছে। কথা বলছেন না কেন? তা আল্লাহর রাজনীতির মূলনীতি কি? আমার আল্লাহ নিজেই বলেন, আমার রাজনীতির একটা মূলনীতি আছে, সেটা হলো আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কোন ঠিক না ঠিক? সৃষ্টি যার, যদি তার নিয়ম মতো পৃথিবী না চলে তাইলে পৃথিবীর মধ্যে গ্যাঞ্জাম লাগে। সৃষ্টি যার, তার নীতিতে যদি দুনিয়া না চলে তাইলে ক্ষমতায় টিকে থাকার জন্য মহিলা ফেরাউন 2000 মানুষকে জীবন্ত হত্যা করে। কথা ঠিক? খুব ভালো করে বুঝেন। রাষ্ট্র যার, আল্লাহর রাষ্ট্র। সোনা দুনিয়া কার রাষ্ট্র? আল্লাহর রাষ্ট্র। সুতরাং আল্লাহর নীতিতে চলতে হবে। আমার হাতে যেই মোবাইল রয়েছে, আপনাদের হাতেও তো মোবাইল আছে, নাই? নাই? কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। কি বলেন? কয় মোবাইল কে দিয়েছে? কয় আমার নেত্রী দিয়েছে। পোলাপান আইফোন কিনতে যে কিডনি বেঁচে শহীদ হয়ে যাচ্ছে। কথা কয় না কা? আর নাকি তার নেত্রী দিয়েছে। স্বভাবই হলো যেখানে যা ঘটতো কয় আমি করেছি। প্রিয় ভাইয়ারা আমার, ভাই আমি কিন্তু আবুজার গিফারি ভাইয়ের মতো অত গরম হইতে পারি না। এইভাবে শোনা যাবে তো? গিফারি ভাই তো ভাই একেবারে সেই মানে 100 গিয়ার, আল্লাহর রহমতে কিচ্ছু হয় না। তা আমি আবার একটু হোমিওপ্যাথি ডোজ ক্যাটাগরির বক্তা, তো আস্তে আস্তে দিই, তবে শোলায় যায় ইনশাল্লাহ। মানে মারবো আজকে, বসবে কালকে। ঠিক আছে কথা? খুব মন দিয়া বুঝেন। এই যে মোবাইলটা আমি কিনেছি, খুব বেশি দাম না, এটা রিয়েলমি ফোন, দাম হলো মাত্র 22,000 টাকা। অনেকের ফোন আছে 1 লাখ 2 লাখ টাকা দামের, আছে না? ও ভাই, এই রিয়েলমি ফোন আমি যদি মনে করি কম দামের ফোন, একটা দামি কোম্পানির ফোনের নিয়ম অনুযায়ী আমি আমার মোবাইলকে চালাবো, চলবে? জোরে বলেন।
কেন চলবে না? ওটা তো দামি মোবাইল। তখন অপারেটররা বলবে ওই যেই কোম্পানি যেই মোবাইল বের করেছে ওই কোম্পানি ওই মোবাইল চলার একটা নীতিও বের করেছে। যদি ওই নীতি দিয়ে ওই মোবাইল না চালায়া অন্য মোবাইল চালানো হয়, ওই মোবাইল বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। গোটা দুনিয়া চালানোর জন্য আমার আল্লাহ একটা নীতি দিয়েছে। যদি ওই নীতি দিয়ে সমাজ রাষ্ট্র না চালানো হয়, গোটা রাষ্ট্রের মধ্যে মারামারি হানাহানি বেড়ে যায়। এমনকি অরাজনৈতিক দল তাবলীগের মধ্যেও সংঘর্ষ হয়ে মানুষ স্পটে মারা যায়। কথা ঠিক? খুব মন দিয়া বুঝেন। তাইলে আমরা এটা বুঝে নিলাম, রাষ্ট্র যার আইন চলবে। এবার বলেন রাষ্ট্র কার? সুতরাং সারা দুনিয়া চলা লাগবে কার আইন দিয়ে? অনেকে বলে ইসলামে নাকি রাজনীতি হারাম। খুব অবশ্যই কইেন না ইসলামের রাজনীতি হারাম। ইসলামের রাজনীতি কি? কলে বলেন হালাল। ইসলামের রাজনীতি কি? খালি হালাল না, ইসলামী রাজনীতি করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। কিছু লোকেরা বলে ইসলামে নাকি রাজনীতি না, ইসলামে রাজনীতি হারাম। ইসলামে যেটা হারাম সেটা সবার জন্য হারাম। ইসলামে মদ হারাম শুধু আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য তো হারাম। হ্যাঁ, সুদ হারাম শুধু জামাত ইসলামের জন্য, ঘুষ হারাম শুধু সর্বনয়ের জন্য না। ইসলামে যেটা হারাম সেটা সবার জন্য হারাম। ইসলামে যেটা হালাল সেটা সবার জন্য হালাল। নোমান ইবনে বাশির বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল ও সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট। খুব ভালো করে বুঝেন চৌগাছাবাসী, ইসলামে যদি রাজনীতি হারাম হয় শুধু আমাদের জন্য হারাম হবে কেন? তোমাদের জন্যও তো হারাম। তোমরা যদি দুনিয়ার ক্ষমতার জন্য, তোমরা যদি দুনিয়ার চেয়ারের জন্য মানুষ হত্যার রাজনীতি করতে পারো, আমরা আলেমেরা আল্লাহর দিন আল্লাহর দুনিয়ায় কোরআনকে কায়েমের জন্য 1 কোটি বার ইসলামী রাজনীতি করতে পারি। কথা ঠিক? খুব ভালো করে বুঝবেন, ইসলামের রাজনীতি করা প্রত্যেক মানুষের জন্য কি? মাশাআল্লাহ। তাইলে আমরা মুলকের অর্থ জানলাম, এবার মুলকের ফজিলাত জানি। কি ফজিলাত? সূরা আল মুলকের আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মানুষ হাসরের দিন তার আমলনামা বাম হাতে যায়, জাহান্নামে যখন তাকে নিয়ে যাওয়া হবে, ওই মানুষটা যদি দুনিয়ায় সকাল সন্ধ্যা সূরা আল মুলকের আমল করে মারা যেতে পারে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার রাস্তায় সূরা আল মুলক হাজির হইয়া আল্লাহর সাথে ঝগড়া করে তাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দিবে। অপর এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, যদি কোনো আল্লাহর বান্দা সূরা আল মুলকের আমল করে মারা যায়, শুধু সূরা আল মুলকের আমল করে যারা তারা মরে, অন্যরা মরে না। এদেশে খালি গরিবরা মরে, বড় লোকরা মরে না। কথা কয় না, সবাই মরে। কারণ মরা সবার। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। ঠিক না? ঠিক। তাইলে মানুষ নিশ্চিত মানুষের মরা লাগবে। যেই জাতি জানে আমার নিশ্চিত মরা লাগবে, ও যদি জানে আমি কালকে মারা যাব, আর যদি আজকে রাতে 10 লাখ টাকা মেরে দেওয়ার চান্স পাই, ও বলবে আগে মেরিয়ে দেবো তারপর মরবো। আগে কি করবে? মেরে দিবে, তারপরে। কেন? কয় আমি ভোগ করতে পারি আর না পারি, আমার পোলাপান তো ভোগ করতে পারবে। কথা কন না কা? কথা কি ঠিক? এই দুনিয়ার সবচেয়ে মানুষ বেশি অন্যায় করে লোভের কারণে। কিসের কারণে? খুব ভালো করে বুঝেন। আল্লাহ হাবিব বলেন, সূরা আল মুলকের আমল করে যারা মারা যায়, এদেরকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির এবার কবরে আসে প্রশ্ন করার জন্যে, কিন্তু কবরে এসে কোনো লাশ খুঁজে পায় না। লাশ কোথায় গেল, কোথায় গেল? এসে দেখে লাশের জায়গাতে বিশাল দেহের একটা বড় পাখি দাঁড়ায় আছে। পাখিরা মুনকার নাকির প্রশ্ন করে, মানাংতা তুমি কে? পাখি উল্টা প্রশ্ন করে, তোমরা কে? ওরা বলে, আমরা মুনকার নাকির, এখানে যেই লোকটাকে কবর দেওয়া হলো তার জন্য আমরা এসেছি, তাকে প্রশ্ন করব 3টা।
মুনকার নাকির ডাক দিয়ে যখন এই কথা বলেছে, পাখি ডাক দিয়া বলে তার কোনো তোমার প্রশ্ন করা লাগবে না, আর যদি তুমি প্রশ্ন করো ও শোনো, ওই লাশটাকে আমরা আমাদের ডানার নিচে আশ্রয় দিয়েছি, কারণ আমি সূরাল মুলক আজকে পাখির আকার ধারণ করে এসেছি। ওই মানুষটাকে যেই প্রশ্ন করবা আমি নিজে উত্তর দিয়া তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে রেখে চলে যাব। কি মর্যাদা! সূরাল মুলকের এবার আলোচনার মধ্যে ঢোকা যাক। আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার বলেন। সেই বরকতময় আল্লাহ, সেই বরকতময় আল্লাহ যার এক হাতে গোটা রাষ্ট্র। সুবহানাল্লাহ কইলো না, কথাটার মানে বোধহয় বোঝেননি। আল্লাহর এক হাতে কি? কোন রাষ্ট্র? খালি আপনাদের চৌগাছা রাষ্ট্র? হ্যাঁ, সারা পৃথিবী। পৃথিবীর চাইতে বড় রাষ্ট্র বোধহয় আর নাই। পৃথিবী তো আল্লাহর সৃষ্টি জগতে এত ক্ষুদ্র, জোনাকির পিছনে যে আলোটা জ্বলে যত না ক্ষুদ্র, আল্লাহর সৃষ্টিতে পৃথিবী নামক গ্রহ তার চাইতে ক্ষুদ্র। সুবহানাল্লাহ কয় না? এই বিশাল রাজত্ব আল্লাহর কয় হাতে? মানেটা কি? আপনারা আমাকে দেখতেছেন না? আমার হাত আছে, কথা বলে না আছে। আমার এক হাতে কি? কিসের কাগজ? মাহফিলের কাগজ। এই কাগজটা আমার দেহের তুলনায় ছোট না বড়? হ্যাঁ, একটু জোরে কোন না। কত ছোট? খুব ছোট। আমার এক হাতে ধরে যায়, কথা ঠিক? যদি আপনারা আমাকে বলেন হুজুর কোথায় কি লেখা আছে, এখনই পড়ে শোনান, আমি পারবো, কারণ আমি লেখাপড়াও জানি, আমি এটা চোখেও দেখতেছি, আমি অন্ধ না, আমি পড়ে পড়ে শোনাবো। কিন্তু এই পোস্টারটা যদি আমার শরীরের তুলনায় ছোট না হয়ে গোটা চৌগাছা উপজেলার মতো বড় হতো, আপনারা যদি আমাকে পড়তেন হুজুর পড়ে শোনান কি লেখা আছে, পারতাম? কেন? কারণ ওটা আমার চাইতে আল্লাহর এক হাতে রাষ্ট্র মানে বান্দা কি? তার মানে আল্লাহর কুদরতের তুলনায়, আল্লাহর ক্ষমতার তুলনায়, আল্লাহর ইজ্জতের তুলনায় গোটা পৃথিবী, গোটা রাষ্ট্র ব্যবস্থা এত দুর্বল, এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে আল্লাহ গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তার এক হাতে রেখে নিয়ন্ত্রণ করে। এক মিনিট এদিকেও যায় না, এক মিনিট ওদিকেও যায় না। গোটা রাষ্ট্র ব্যবস্থা আমার আল্লাহর পায়ে সেজদা দিতে বাধ্য। কি আল্লাহ পেয়েছি! সুবহানাল্লাহ কইতেছে বলে না? আর কিছু মানুষ একটু মঙ্গল গ্রহে যে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহ কত বড়, তোর চিন্তা শক্তি নেই। ভাইরা আমার খুব মন দিয়া শুনেন, আর চাটা খাবো না। ওয়াজে আমি একটু চা, ওই শুরুতে একটু চেয়েছিলাম গলাটা গরম করে নিব, তাই চা খাই না, তার কারণ আছে আর কি। একবার আমাদের সারসা উপজেলার শ্বেতায় মাহফিলে গেছি, ইসালে সব মাহফিল সারা রাতের। আমার ওই 3-4টার দিকে মঞ্চে দেশে ফজর পর্যন্ত চালাইতে হবে। তা আমি ওয়াজ করতেছি, 3-4 পাগল খালি সামনে ঘুরতেছে আর ওয়াজই করতে দেয় না। কানের কাছে জুতো ধরেছে, ফোন, পাগল তো জুতো ধরেছে ফোনের মতো করে বলছে, ও শেখ হাসিনা কিরামা চাও, ও খাল্লাজি আমার খেজুড়ি দিচ্ছে না। আমি বললাম ভাই তো জ্বালাচ্ছিস কেন তোরা আমার এখানে? বলতেছে হুজুর আপনি তাও তো ওয়াজের মধ্যে চা পান, আমরা তো কিছু পাইনি। সেদিন থেকে বুঝলাম যে ওয়াজের মধ্যে আসলে আমরা তো কিছু পাই, আপনারা তো পান না, তাই খাওয়া ছেড়ে দিয়ে যাতে আবার লোভ টোপ না লাগে আর কি। নারায়ে তাকবীর। তাইলে আল্লাহর এক হাতে কি ক্ষমতা? বলেন আল্লাহর এক হাতে কি ক্ষমতা? আল্লাহর এক হাতে রাষ্ট্র ব্যবস্থা। আমরা বললাম আল্লাহ আপনার এক হাতে ক্ষমতা কেন? আল্লাহ এবার নিজে আয়াতের অন্য অংশে এবার উত্তর দিচ্ছেন, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারণ হচ্ছে আমি আল্লাহর চাইতে শক্তিশালী এই পৃথিবীতে আর কোনো আল্লাহ নাই। বলেন সবচাইতে ক্ষমতা বেশি কার? আওয়াজ মানি না, আরো জোরে বলেন কার? সকল ক্ষমতার উৎসকে, সব ক্ষমতার উৎস যদি হয় আল্লাহ, আমি তার গোলাম, আমি তার বান্দা, তাইলে আমার পাওয়ারও কিন্তু কম না। কথা কম না? ঠিক না? ঠিক। যদি কেউ মেম্বারের বাড়ির কর্মচারী হয়, পাওয়ার কম না বেশি? বগল ফাঁক করে হাঁটে। কথা কন না খা বাবা। কারণ আমাদের দেশে বাসের চেয়ে কুলসির দাম বেশি, নেতার চেয়ে চামচার দাম বেশি। এরকম চামচা মানে আপনাদের এলাকায় কিছু মনে ছিল না? গেলে কয় আমারে চিনোস,
তুমি কোন হেডা আমারে চিনস? ইমামরা কানে কানে যায় কয় হুজুর আপনার নাম থানায় দেখে আসলাম। থানায় দেখলেন কেন? কয় নাশকতা মামলা। হুজুর তো ভীত মানুষ, বলছে আমি কি করি? বলছে 1 লাখ টাকা দিলে মিটুন যায়। হুজুর বলতেছে বেতন পাই 3000, 1 লাখ টাকা দেবো কমতে? বলছে গরুটা আছে বেঁচে দাও, 50 দিলি রেডি করে দেবান। তুমি তো আমার ইমাম, একটা ভালোবাসা আছে না? আসলে থানায় কোনো নাম টাম নেই। 50,000 টাকা মেরে দিয়ে মাঝে মাঝে হুজুরে বলে ও হুজুর আমি তোমার বাপের কাজ করে দিছি। এমন সিটার বাটপার চৌকাছায় বোধহয় নাই। 50,000 টাকা মেরিয়ে দিয়ে বাপের কাজ করে দিছে। ঘরে ঘরে আছে, কথা কন না কেন? ওই সমস্ত চামচাদের কোনো ক্ষমা করা যাবে না। যারা বিনা অপরাধে আলেমদেরকে মামলা দিয়েছে ওদেরকে ক্ষমা করা মানে হচ্ছে আবার স্বৈরাচারকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া। কোনো ক্ষমা নাই। আর সবার ক্ষমা করলেও মুনাফিক কটার করবেন না, এ কটা সবচেয়ে বড় সিটার। কথা বুঝতেছেন ভাই? মেম্বারের বাড়ির কর্মচারী ভাব আলাদা কেন? পেটে ভাত নাই, জামা ছেঁড়া, ভাব আলাদা কেন? ও মনে করে আমি মেম্বারের কর্মচারী, আমার একটা পাওয়ার আছে, আমারে যদি কেউ মারে মারাটা আমার হবে না, মারাটা মেম্বারের হবে। কথা ঠিক? এবার যদি কর্মচারী মেম্বারের বাড়ি না হয়ে চেয়ারম্যানের বাড়ির হয়, বাবা গিয়ার তো আর একটা বেরিয়ে যাবে। বাবা সেই গিয়ারের ঠেলায় তো ঢুকা যাবে না, ভাব বেরিয়ে। কথা কয় না? এবার যদি সে কর্মচারী চেয়ারম্যানের বাড়ি না হয় এমপির বাড়ির হয়, আরো যদি সুরা এমপির বাড়ির হয়, ভাবই আলাদা। কথা কয় না কা? ভাবই আলাদা। যদি সে প্রধানমন্ত্রীর বাড়ির হয়, যদিও আগের প্রধানমন্ত্রীর নাম করলে এখন পিট হচ্ছে। কথা কয় না কা? বাবা 16ই ডিসেম্বরে গিয়েছে একটু জয় বাংলা বলে স্লোগান দেবে, তা কি জোরে দিচ্ছে শুনবেন, জয় বাংলা, কি জোর। আর আগে জয় বাংলা বলে হুজুর পিটাইছে। কথা বলছেন না কেন? জয় বাংলা বলে হুজুর পিটাইছে, জয় বাংলাকে জাতীয় স্লোগান বানিয়েছে, তার বাবার মৃত্যু দিবসকে জাতিকে পালন করতে বাধ্য করেছে, তার বাপের নামে কিছু বললে জেলখানায় ভরে দিয়েছে, তার বাপের ছবি আঁকতে যে নাক বেঁকে গিয়েছে, 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, গোটা দেশটাকে বাপের দেশ বানিয়েছে। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না। কি অবস্থা আল্লাহ করেছে? ক্ষমতা হারানোর পরে বাপের মূর্তি ভেঙেছে, বাপের মূর্তির মাথায় উঠে প্রস্তাব করে দিয়েছে, ঠেকানোর কোনো লোক খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক? এবার আজ ভালো লাগছে, চেহারা দিকে বোঝা যাচ্ছে তো। এই তো সমস্যাই মরলাম। গরম করলি বলছে হুজুরের রাজনীতি ছাড়া কিছু পারে না, আর গরম না করে স্বাভাবিক কাজ করলি বাড়ি চল দিতে। কথা মনে হয় বিশ্বাস হচ্ছে না আপনাদের? আমার আজকেও দুজন পরামর্শ, হুজুর এত রাজনীতি করিয়েন না, আরো হাসি না শুনতে ভালো লাগছে না। আমার হত ছাড়া তুইটা দড়ি মারিস। স্বাভাবিক ওয়াজ 5 তারিখের পরে আর চলছে না তো। কথা কয় না কা? আগে ইশারাই বলিছি, তাই মানুষ আবেগে নাড়াই থাকবি। এখন নাম ধরে গাইল দিচ্ছি, তাও কিছু হচ্ছে না। কথা কয় না কা? একটা স্লোগানও মুখে বাইরায় না। শুনতেছেন কথা? একটু তাকবীর দেন তো, কেউ পারেন কি দেখি একটু। এখানে এত গরম কথা বলছি, একটা লোক নারাই তাকবীর করতে পারল না। হ্যাঁ হুজুরের কথাও কি জানি, তুমি কও কাহা? ঠিক আছে নেন, শোনেন। আর সবার খেয়াল আছে, যদি প্রধানমন্ত্রীর বাড়ির কর্মচারী হয় তার পাওয়ার বেড়ে যায়। যদি প্রধানমন্ত্রীর কর্মচারী চৌকাছায় আসে, এমপিরা পর্যন্ত ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ প্রধানমন্ত্রীর কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করলে পরের বার আর ডুঙা পাওয়া যাবে না। কথা ঠিক? পাওয়ার বেড়ে যায়। আরে দুনিয়ার নেতার বাড়ির কর্মচারী হলে যদি তার পাওয়ার বেড়ে যায়, কি জন্য বাড়ে? কারণ কর্মচারীকে কিছু বলা মানে নেতারে কিছু বলা। আর আমি তো সেই আল্লাহর গোলাম যার হাতে গোটা পৃথিবী, যার অর্ডারে মানুষ মরে, যার অর্ডারে মানুষ জীবন পায়, যার অর্ডারে মানুষ ক্ষমতায় যায়, যার অর্ডার থেকে মানুষ ক্ষমতায় নামে। আমি সেই আল্লাহর গোলামি করি, আমি সেই আল্লাহর দিন কায়েমের কাজ করি। এই জন্য যদি কেউ আমারে মারে, মারাটা আমার হয় না, মারাটা আল্লাহর হয়। আল্লাহর গায়ে যে হাত দেয়, আল্লাহ তারে ছেড়ে কথা বলে না, আল্লাহ তারে ছেড়ে কথা বলে না।
আল্লাহর গোলামি করতে রাজি আছেন? আল্লাহর কসম, আল্লাহর গোলামি যেখানে, মানুষের বিজয় সেখানে। যদিও আল্লাহ দেরিতে দেয়, মাঝখান দিয়ে দেখে নিতে চাই ইমানদার কারা। কথা ঠিক? বলতে সময় ভালো না হুজুর, বোঝেন না তো, অস্পিরি খান সময় এখন মিছিলে আগে অতি উৎসাহী গ্যাঞ্জাম করছে, তাই হলি হবে না। এটা আবার সময় পেলে আবার মুনাফিকি করবে, ওইটাই যে আবার আগে জেনে রাখবেন। ভালো, ওই যারা এরাম করে, এরাম দুই একটা থাকলে ভাবছে হুজুরি ঠ্যাং ভাঙতে হবে আজকে, নাই তো রাজনীতি তো আজকে কারবার হয়ে যাবে না। শুনেন, ইমানদার যদি হন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল লাউনা ইন কুনতুম মুমিনিন, পৃথিবীর কোন শক্তি আপনার বিজয় ঠেকাতে পারবেন না, পারবে না। আপনি আল্লাহর কাছে চাইবেন এক হাত, আল্লাহ আপনাকে দিয়ে দিবে আরো সমান মর্যাদা। গোটা জাতি মিছিল শুরু করলো, গোটা জাতি কোটার আন্দোলন করলো, 9 দফা কোটা। কি কোটা? কথা কয় না কি? উনি বললেন রাজাকারের বাচ্চাদের চাকরি দেব। জনগণ গেল খেপে, আন্দোলন শুরু হলো। তখন দফা 9টা থেকে চলে গেল 1টায়। এখন বলে দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। আল্লাহর কি খেলা, গোটা জাতি আন্দোলন করলো, স্বৈরাচারের পদত্যাগ চাইলো। আল্লাহ কয় তোদের চাওয়া এত ছোট, তোরা পদত্যাগ চেয়েছিস, আর আমি আল্লাহ 16 বছর ধরে তোরা জুলুম সহ্য করবার কারণে তাকে শুধু পদত্যাগ করাইনি, দেশ ত্যাগ করে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছি। আপনার চাওয়া ছিল শুধু পদত্যাগ, আল্লাহ করেছে কি? কিন্তু বান্দা ধৈর্য ধরতে পারে না, খালি বলে আল্লাহ আর পারলাম না। ভালো করে বুঝেন, বান্দা যত দুর্বল হোক, বান্দা যত দুর্বল হোক, দুর্বলতা বান্দার জন্য বিজয় কখনো ঠেকাতে পারে না। কারণ বান্দা কখনো জমিনে একা চলে না, বান্দার সাথে এক আল্লাহ থাকে। আপনাদের অঞ্চলে গাভী আছে? গাভী, গরুর মেয়ে যাত্রা কি বলে? কথা গাই গরু, গাই গরু, গাই 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 গাই, গাভী। গরুর মেয়ে যাত্রে গাভী বলে। গাভীর একটা মালিক দুনিয়াতে আছে না? কে? মাশাআল্লাহ, যার তার। কারোদের দিকে জমির মালিক কেটা? কছে আল্লাহ। তা তুমি ধান চাষ করিস কি জন্য? জমির দুনিয়াতে একটা মালিক আছে না? গাভীর আছে না? গাভীর মালিক গাভীটারে বড় ভালোবাসে, নিজের ছেলের যত না যত্ন করে, গাভীরে তার চাইতে বেশি যত্ন করে। কারণ গাভী প্রতিদিন 20 লিটার দুধ দেয়, আর তার ছেলে জব্বার প্রতিদিন বাপের পকেটে টাকা নিয়ে সকিনার ফুল দেয়। কথা কয় না কা? এরকম পাবলিক আছে না? বলছে আব্বা পরীক্ষার ফি দিতে হবে, কত? 1000। পরীক্ষা নেই, সেই টাকা দিয়ে প্রেমিকার উপহার কিনতেস, দিয়ে বলছে আমি তোমার জীবন দিয়ে ভালোবাসি। বাপের পকেট মারা এরকম কিছু পার্টি আছে না? গরুরে বড় ভালোবাসে মালিক, যেখানে যাই গরুটাকে গোয়ালের মধ্যে বদ্ধ রাখে। ওই যে কেনার পরে গোয়াল ঘরে ঢুকাইছে, কোনোদিন বের করে নাই। গাভীটা গোয়াল ঘরে থাকে, মন খারাপ, কারণ তার স্বাধীনতা নাই। একদিন ওই মালিক, দেশের অবস্থা খারাপ, চারিদিকে মানুষ হত্যা হচ্ছে, ক্ষমতার কারণে মানুষকে মেরে ফেলা হচ্ছে, ওই হেলিকপ্টার দিয়ে ছোট বাচ্চাদের গুলি করা হচ্ছে। মালিকের মন বড় খারাপ, গোয়াল ঘরে ঢুকে গাভীকে খাবার দিয়ে চলে গেছে, দরজা তালা লাগাতে আর মনে নাই। মাঠে চলে গেছে কাজ করতে, গাভী তাকায় দেখতেছে দরজা খোলা। গাভীর মনে বড় আনন্দ, 4 বছর আগে যে ঢুকাই সেটার মধ্যে আমি কোনোদিন স্বাধীনতা পাই নাই। কিন্তু গাভী তো বোঝে না, সব স্বাধীনতা স্বাধীনতা না। কথা বলেন না কেন? সব স্বাধীনতা। কোন নারী যদি মনে করে আমাকে ইসলাম বোরখার মধ্যে আবদ্ধ করে আমার স্বাধীনতা নষ্ট করিয়েছে, আমি যদি আলগা থাকি আমি ভালো থাকবো, রে বোন, এটা স্বাধীনতা নয়। এ দেশে আলগা থাকে যারা, সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয় তারা। ভালো করে বুঝেন। গাভী এবার গোয়াল ঘর থেকে বের হয়েছে, বড় আনন্দ, কারণ এতদিন সে কি ছিল? আটকে ছিল। গাভী এবার আনন্দের চোটে একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, আর যেন মনের সুখে বাংলা গান গাওয়া শুরু করছে। এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কি বলে,
যদিও গরু শাড়ি পরে না, পরে নাকি, এমনি কইলাম। গরু একবার এদিকে যায় একবার ওদিকে যায়, যেতে যেতে কখন যে গরু জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, গরু টেরও পায় নাই ওই জঙ্গলে আছে। এই বাচ্চারা চুপ বাবা, তোমাদের কথা জোরে কানে আসছে। নারায়ে তাকবীর। ও ছোট বাচ্চারা করেই থাকে, আমার দিক থেকে নারায়ে তাকবীর। গাভী ঢুকেছে কোথায়? কথা কন না, কোথায়? গাভী ঢুকেছে জঙ্গলে। গাভী জঙ্গলে ঢোকার পরে গাভী জঙ্গলের মাঝ বরাবর গেছে। সেই সময় জঙ্গলের মধ্যে থাকতো বিশাল শক্তিশালী একটা বাঘ। দুইজনের একেবারে দেখা হয়ে গেছে সামনাসামনি। বাঘ তাকিয়ে আছে গাভীর দিকে, গাভী তাকিয়ে আছে বাঘের দিকে, যেন মনে মনে বলতেছে পড়ে না চোখের পলক। এটা বলতেছে না রে না রে না। বাঘ বলতেছে খাবো, গাভী বলতেছে কি সর্বনাশ করলাম, কেন বের হলাম? যদি বের না হতাম তাহলে আজকে আমাকে বাঘের সামনে পড়া লাগতো। এবার বাঘ গাভীরে ধরার জন্য আইটেম নিয়েছে। গাভী বলতেছে আর এখানে থাকানো যাবে না, পালাবি কোথায়? সিনেমার নাম আছে না পালাবি কোথায়? বাঘ বলছে পালাবি কোথায়? গাভী বলতেছে পালাবো কোথায় মানে দেয়ালে পিঠ থেকে গেলেও তো মানুষ বাঁচার চেষ্টা করে। কথা বলছেন না কেন? গাভী তখন বাঁচার জন্য দৌড় শুরু করেছে। যেই না দৌড় করেছে, কোন দিকে দৌড়াবে? ডানে জঙ্গল বামে জঙ্গল, সামনে বাঘ, পিছনে যাওয়ার একটা রাস্তা দিয়ে দৌড়াইছে। দৌড়াইতে যায় দেখে একটা পুকুর, পুকুরে পানি নাই। শীতকালে পানি শুকায় গেছে, ও মনে করেছে শুকনা। যেই না মেরেছে লাফ, কাদার মধ্যে এমন ভাবে গাভী আটকাইছে, জাগায় নাথিং। হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক বুঝেছেন? মুরব্বীরা না বুঝলেও পোলাপান বুঝে। এফজেড চালায়, R15 চালায়, আর পেছনে সকিনার নেয়। কথা কয় না কা? বাপের টাকায় কেনা জীবনও বাপের নেইনি। কার নাই? এপাড়া জরিনা ওপাড়া সকিনা নিয়ে বলে একটু সামনে আগায় আসো। মেয়ে বলে বিয়ের আগে এসে আগান হবে না। ও তখন মনে মনে বলে তুইও আগাবি, তোর আব্বাও আগাবে, কারণ আমার হাতে হাইড্রোলিক ব্রেক। কথা কয় না? কথা কি বোঝা যায়? মরে যাওয়ার সময় এই মোড় দিয়ে যায় পিক পিক, লোকের বুঝায় যে আমার পিছনে। কথা কয় না কা? এমন জোরে হাইড্রোলিক ব্রেক মেরেছে, পিছনের মেয়ে সামনে চলে এসেছে। ছেলে মনে মনে বলতেছে এই তো সুযোগ। এরকম 2-3 বার মারার পরে আল্লাহর আর সহ্য হয় না। আল্লাহ কয় যা মালাকাল মাউত, ডাইরেক্ট কল মারার দরকার নেই, একটা মিস কল মেরে। কথা কয় না কা? ব্রেকটা একটু সল করে দিয়েছে, হাত পা ভেঙে পুড়ে আছে, আর খালি হুজুরি বলতে দোয়া করো দোয়া করো। এমন সিটারি করে দোয়া করলে কাম হয় না। যুবকরা মনে হয় রাগ করতেছে না আমার পরে। এরা কাম ঘটে ঘটে ঘটে। ও ভাই আমার, একেবারে গাভী আটকে গেছে, হাইড্রোলিক ব্রেক। এটা দেখে বাঘের মন ভালো না খারাপ। বাঘ চিন্তা করতেছে আরে কি আনন্দ আকাশে বাতাসে, আমি কি সিস্টেমে গাভীটারে আটকাইছি, আইনের বেড়া জালে এমন ভাবে আটকাইছি, গাভী কানলেও মার, হাসলেও মার। কথা কয় না কা? এইভাবে আইনের বেড়া জালে 17টা বছর আলেমদেরকে ওই স্বৈরাচারী মহিলা ফেরাউন আটকিয়ে রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? তারা এতটা খারাপ, এতটা খারাপ। আমি বলি আপনারা পশু চিনেন না, আমি আপনাদের পশু চিনায় দেই। গত 17 বছর ক্ষমতা টিকানোর জন্য বিনা কারণে আলেমদের হত্যা করেছে যারা, 4 পে জানোয়ার কুত্তার চাইতে খারাপ তারা। আল্লামা সাইদি সাহেব, আমি সব জায়গায় বলি কথাটা, নিজের ছেলের জানাজায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, 71-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এমন বক্তব্য দেওয়ার পরেও আল্লামা সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে যারা, ফাঁসি দিতে না পেরে হসপিটালে চিকিৎসার নামে হত্যা করেছে যারা, এই যুগের 4 পে জানোয়ার, কুত্তার চাইতে খারাপ তারা, কুত্তার চাইতে খারাপ তারা। কথা ঠিক? কত বড় খারাপ। এমন ভাবে মেরেছে আইনের বেড়া জালে, কিছু বললে আইন বিরোধী হয়ে যায়। ওই যে বেশি বুদ্ধি, আইনের সিস্টেমে মারতেছে, কিছু যেন বলতে না পারো, প্রতিবাদ করলে বলবে যে আদালত অবমাননা করেছে। কথা কয় না কা?
আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই, বেশি বুদ্ধি যার, এক খাবার দুইবার খাওয়া লাগে তার। হ্যাঁ, আপনাদের অঞ্চলে আছে কি জানি না গল্পটা, যে তিন বন্ধু হাটে গেছে, কনে হাটে যায়া কাঁঠাল পছন্দ হয়েছে, তা দুই বন্ধু বলছে আমরা তিনজন মিলে কাঁঠালটা কিনে খাই। এদের মধ্যে একটার বুদ্ধি বেশি আর জন্মের কিপটে। আপনারা কিপটে বোঝেন তো? কিছু কৃপণ লোক তো চৌগাছায়ও আছে, সব তো আর আল্লাহর ওলি না। কিছু কৃপণ আছে না, 5 কোটি টাকার মালিক, মাহফিলে তিনি টাকা চাইতে গেলে 100 টাকা দিয়ে বলে মাহফিল দিয়ে লাভ কি? কথা কন না, আছে। ও ভাই আমার, কিপটেটা বলতেছে তিনজন মিলে কাঁঠাল কিনবো, কম বেশি খাবো আর টাকা দেবো সমান। কত পাগল আমি না? তা বুদ্ধিমানটা বলতেছে তাহলে কি করা যায়? বলছে কাঁঠালের দাম ফেলার পরে দাম দিয়ে না, বলো যে আমরা কাঁঠাল আগে খাবো, খাওয়ার পরে আমাদের সামনে কাঁঠালের বিচি বলেন তো আপনারা, এ বলো বিচারপতি মানিকির বিচি না, এ বলো কাঁঠালের বিচি। কি এর বিচি? কথা কয় না ভাই। কাঁঠালের বিচি খেয়ে সামনে রাখবা, যে রাম খাবে বিচি গুনে টাকা দিবে। আহারে, ওই দুইটা খায় আর সামনে রাখে, আর বুদ্ধিমানটা মাত্র 3টা সামনে রাখছে, বাকি সব বিচি শুদ্ধ খাইলছে। খাওয়া দাওয়া শেষে সামনে দেখে একটার সামনে 52টা, একটার সামনে 57টা, আর বুদ্ধিমানটার সামনে 3টা। কয় তুই খালি যাওয়া হচ্ছে বেশি গেল ওখানে। কয় বুদ্ধি থাকলেই হয়। কথা শুনতেছেন আপনারা? বুদ্ধি থাকলেই হয়। তা কি আমি 3টার দাম দেবো, ওরা রাগরে তো তিয়া লাগবে না, সর। আমরা দুজন মিলে দাম দিয়ে চলে গেছে। এর যে কি আনন্দ, তাড়াতাড়ি বাড়ি গেছে। ওই দিন হাসতেছে, বউ কাছে দাঁত কালাচ্ছাও কেন? বলছে বুদ্ধি থাকলে হয়। বউ তো আর বুঝে না, কয় কি হয়? কয় হয়। দুইজন মিলে শুইছে, আকাশে বৃষ্টি শুরু হয়েছে, সুখ দুঃখের গল্প করছে। হঠাৎ করে কিপটে দেখতেছে ওর পেটের মধ্যে ডাক শুরু করেছে। আকাশে বিদ্যুৎ ডাকছে কড়কড়, ওর পেটের মধ্যে বিচি ডাকতেছে কড়কড় কড়কড় কড়কড়। বউ বলতেছে অবস্থা খারাপ, তাড়াতাড়ি পানি আন। বউ পানি আনতে গিয়ে সহ্য করতে পারেনি, একদম ঘরের পিছনে চাল সোজা উঁচু করে শুরু করে দিয়ে, ঠিক যেইভাবে আস্ত খেয়েছে একদম আস্ত চকা বের হয়েছে, একেবারে 72 পিস আটি কপিস। বৃষ্টির পানিতে সব পায়খানা ধুয়ে চলে গেছে। এই ছেলে কই যাও? এই প্রস্তাবে শোনা, ফিরে আসবা তো। আল্লাহর কি রে ভাই, আমার ওয়াজে বলো বসা যায়, উঠা যায় না। উঠার নিয়ত আছে নাকি কারণ? উঠেন না, খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন। তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদুয়া করব ওর মরার আগে আর প্রস্তাব শেষ হবে না। কিরা বাড়ি যাবেন এবার আমি দেখবো, কেউ বাড়ি যাবেন নাকি? আমি সেই উত্তরবঙ্গতে কষ্ট করে আইসি আপনাদের এখানে ওয়াজ করতে, আর আপনারা আমার থুয়ে চলে যাবেন, অতটা গুড় আসছেন না। বসে থাকা লাগবে, শুধু পিসাব লাগলে উঠবেন, তবে আল্লাহর কিরে ফেরত আসবেন। কথা শুনতেছেন আপনারা? সকালবেলা ঘুম থেকে উঠছে দুইজন স্বামী, কাজে যায়। বউ বলতেছে ক্যারে কাজে যাচ্ছ? কাল তো বাজার করে আনোনি তোমার আনন্দের চোটে, কি রান্না করব? কয় বাড়ির আশেপাশে যাই পাও কুড়ায় মুড়ায় রান্না করো। ডানে যায় কিছু পায় না, বামে যায় কিছু পায় না, সামনে যায় কিছু পায় না, পিছনে যে দেখতেছে 72 পিস বিচি চক চক করতে আছে। ও তাকায় বলতেছে আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি যখন দাও এইভাবেই দাও। 72 পিস কোয়ানে চলে গেছে বাড়ি, সুন্দর করে ধুয়ে টুয়ে মাখো মাখো ঝোল করে রান্না করেছে। স্বামী বেচারা বাড়ি এসছে দুপুর বেলা, এসে বলছে বউ ভাত দে। বউ ভাত দিয়েছে, ও খিদের চোটে কাঁঠালের বিচি খাওয়া শুরু করে দিয়েছে। হায় হায়, যখন 8-10 লোকমা খেয়ে পেট অর্ধেক ভরে গেছে ভাব, তখন হঠাৎ ওর মাথায় আসলো যে স্ত্রী আমার কাঁঠালের কুয়া পাইলো ওখানে, গত 1 মাসের মধ্যে কিনিনি, আত্মীয় স্বজন দেয়নি। ওর তখন তো ভয় পাতি, কারণ ও তো জানে অপরাধটা কি। কথা বলেন না কেন? বলছে বল কি হয়েছে, কাঁদতে পাইলি কনে? বউ বলছে আর বললো না, আল্লাহ রহমত আমাদের পরে এত বেশি, আগে জানতাম না। ঘরের পিছনে যেয়ে দেখতেছি 72 পিস কুয়া শক শক করতে আছে। স্বামী তখন গলা ধরে বমি করার চেষ্টা করছে, আর বলছে আল্লাহ জীবন থাকতে আর বুদ্ধি কাটাবো না। কথা বলছেন না কেন?
বেশি বুদ্ধি যার। যদি জানতাম বেশি বুদ্ধি করলে যেই খাবার মুখ দিয়ে ঢুকায়া নিজ দিয়ে বের করেছো আবার ওই খাবার মুখ দিয়ে ঢুকাবা, তাইলে আমি বেশি বুদ্ধি করতাম না। আল্লাহর কসম, ওই মহিলা ফেরাউন যদি জানতো তাদের তৈরি করা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার পরে, ওই হত্যা করবার পরে, মাওলানা নিজামীকে হত্যা করবার পরে ওই ট্রাইব্যুনালে তার নামে আমার মামলা হবে, এটা যদি জানতো জীবনেও বুদ্ধি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানাতো না। এখন ঘুরতেছে 1000-এর উপর মামলা হয়েছে ওই ট্রাইব্যুনালে। কথা বলছেন না কেন? আশেপাশে ঘুরছে আর সাহস দেখাচ্ছে শর্ট করে ঢুকে পারবো। শুনেন, আপনি এই দেশে ঢুকবেন দুই অবস্থায়, হয় মরা হাসিনা ঢুকবে অথবা দেশে ঢুকবার পরে আপনার ফাঁসিতে ঝুলতে হবে। এই দুইটার বিকল্প আপনার জন্য আর কোন রাস্তা নাই। তাহলে কি বুদ্ধি বেশি করবেন নাকি? মাথায় রাখেন। সে গাভীর কথা মনে আছে আপনাদের? গাভী কুয়া নে, এটা দেখে এত মনে আনন্দ বাঘের। ও চিন্তা করতেছে আমি এখন একটা লাফ মারবো, লাফ মেরে গাভীর কাঁধে পড়বো, ওর রক্ত চুষে খাবো, কলিজা খাবো, কিছু বলতে পারবে না, কারণ আইনির বেড়া জালে তারে আটকে দিয়েছি। অথচ আল্লাহ বলেন আমাকারু আমাকারুল আল্লাহু খায়রুল মাকিরিন। খুব মন দিয়া বুঝেন, বাঘ এবার লাফ মারার আইটেম নিয়েছে। বাঘের একটা সিদ্ধান্ত আছে, আল্লাহর একটা সিদ্ধান্ত। বাঘ তার মনে তো ক্ষমতার জোর, সে তো চিন্তা করেছে জীবনেও আমার কেউ ক্ষমতাতে নামাইতে পারবে না, এমন কোন শক্তি নেই। মনে নেই বোধহয় আপনাদের? কি পাওয়ার! সাংবাদিকরা কয় শুনলাম আপনাদের পালাইন লাগবে, কয় শেখের বেটি পালায় না। ওইদিকে আর একটা আছে কাউয়া, কথা কয় না কান, কয় পালাবো না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাড়ি যাব, জায়গা দেবেন না। আহারে 95 দিন নাকি দেশে পলায় পলায় থেকে মাল ভাগছে, কথা কয় না কা, চলে গেছে। ভাইয়ের আমার, এই জন্য অহংকারী কথা বলতে হয় না। এটা থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও যেন কোনো স্বৈরাচারের আচরণ আর এই বাংলার জমিনে না করে। ভাইয়ের আমার, খুব মন দিয়া বুঝেন, বাঘ এবার লাফ মেরেছে, কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি সিস্টেম। সে গাভীর কাঁধে না পড়ে ঠিক 2 হাত পিছনে পড়ে মাল কাট। এবার আপনারা বলেন, যে কাদা গাভীরে আটকাইছে ওই কাদা বাঘরে আটকাবে না? আটকাবে, আটকাবে। নিয়তির তো একটা খেলা আছে, কি বলেন আপনারা? নিয়তির একটা খেলা আছে না? যদিও বাঘ মনে করিল আমার যা বুদ্ধি আমি ঠিক নিশানা যেই পড়বো, কিন্তু নিশানা ঠিক করে কে? নিশানা ঠিক করে কে? আর তারা মনে করে হুজুররা একটু বোকা, হুজুর একটু বোঝে কম, হুজুররা যে বোকা না। নাম প্রকাশ না করে 16 বছর আন্দোলন করে সরালো অন্য নাম দিয়ে, কোটি কোটি গোয়েন্দা কেউ টেরও পেল না। হুজুরদের বুদ্ধি সাথে আর কারো বুদ্ধি হয়? হুজুরকে বলছে, হুজুর এই পুকুরি কবালতি পানি আছে গো, বলতে পারলি বসবো, তোমার জ্ঞান আছে? হুজুর বলতে সে ওয়াজ পরে, আগে বলো বালতি সাইজ কত বড়? কথা কয় না কা। বালতি যদি হয় পুকুরের মতন বড় তাহলে 1 বালতি, বালতি যদি হয় পুকুরের অর্ধেক তাহলে 2 বালতি। এখন তুমি সিদ্ধান্ত নাও কত বড় বালতি দুবা। কথা কয় না কা। বলতে হুজুরের তো মেলা বুদ্ধি। হুজুর দিল্লি শহরে কতগুলো কাক আছে? কাওয়া, কাওয়া। হুজুর বলতেছে এই 8365টা হবে। বলতেছে হুজুর যদি গুনলি কম হয় বেশি হয়? তবে একটা বেশি হয়েছে, কারণ একটা কাওয়া তো বাংলাদেশ তো দেশে গেছে। কথা কয় না, কথা কি ঠিক? একটা বেড়ে গেছে আর কি। হুজুর বলছে যদি এর চাইতে বেড়ে যায় তাইলে বুঝবা আমি যেই সংখ্যা বলেছি তারপরে বাকিগুলো অন্য জায়গা থেকে দিল্লি বেড়াইতে আসছে। আর যদি আমার সংখ্যা চাইতে কমে যায় বুঝবা দিল্লি থেকে বাইরে বেড়াইতে গেছে। এগুলো বেড়াতে যাওয়ার বেড়াতে আসার দোষ, আমার গুনার কোনো দোষ না। কথা শুনতেছেন আপনারা নাকি? বন্ধুগণ আমার, বাঘ লাফ মেরেছে, কাদার মধ্যে আটকে গেছে।
বাঘ এখন মহা দুশ্চিন্তায়, কি করলাম, না করলেও হতো, এটা না করলেও হতো। বাঘ এই চিন্তা করতে করতে যত নড়াচড়া করেছে ক্ষমতার পাওয়ারে তত ডুবেছে। আর ওদিকে গাভী তো চুপচাপ রয়েছে। বাঘ গাভীর দিকে তাকায়, কয় সব দোষ তোর। গাভী কয় আমি কি করলাম? কয় তুই তো করছস, তুই লাফ না মারলে কে আমি মারতাম। কিন্তু এইটা কয় না যে কে লাফ মারাইছে। কথা কন না কেন? গাভী বলে তো কি হয়েছে? কয় কি হয়েছে মানে আমার এখন মরা লাগবে। কয় তোমার কি বড় চিন্তা? কয় হ্যাঁ। কয় গাভী তোর কি কোনো চিন্তা নাই? বলে সেটার আগে বল ও গাভী, ও বাঘ, তোর কি কোনো মালিক আছে? বাঘ বলে আমার আবার কিসের মালিক? এই জঙ্গলে তো আমিই মালিক, আমার বাপের জঙ্গল, আমি যা বলি তাই হয়। এই জঙ্গলে আমার কথাই চলে, আমি 11টার সময় 12টা বাজায় দেই। গোটা জাতি মানতে বাধ্য। বাঘ এবার গাভী ডাক দিয়া বলে বাঘ তুই এত শক্তিশালী, তারপরেও তোর মরার চিন্তা। বাঘ বলে আমার মরার চিন্তা তোর নাই কেন? তুই তো দেখতেছি জাবর কাটতে আসিস। গাভী ডাক দিয়া বলে ও বাঘ তোর মরার চিন্তা কারণ তোর মালিক নাই, আর আমার মরার চিন্তা নাই কারণ আমার একটা মালিক আছে। আমি দুর্বল হলেও আমার মালিক যখন সন্ধ্যাবেলা বাড়ি আসবে, আসবার পরে দেখবে আমি তার গোলাম, আমি তার কর্মচারী, গোয়াল ঘরে নাই, আমার মালিক এবার বসে থাকবে না। সে ঠিক আমারে খুঁজতে 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 এই ডোবার ধারে চলে আসবে। এসে যখন দেখবে আমি তার কর্মচারী, আমি তার গোলাম বিপদে পড়েছি, সে আমারে রেখে চলে যাবে না। সে ঠিক বাড়িতে যাবে, বাড়িতে যে বাঁশ আনবে, রশি আনবে, লোকজন ডাকবে, ডেকে নিয়া রশি দিয়া বান্দা বাঁশ দিয়ে গুতায়া ঠিক আমার উপরে তুলে বাড়ি নিয়ে যাবে। কিন্তু ও বাঘ, বাঘ তোমার কি হবে? তোমার কি হবে? ও বাঘ যে বাঁশ আর রশি দিয়ে আমার মালিক বাঁচাইছে, ওই বাঁশ আর রশি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে জায়গায় চলে যাবে। ওই রশি দিয়ে তোমারে বান্ধা, ওই বাঁশ দিয়ে তোমারে পিটায়া পিটায়া আল্লাহর গোলামের সাথে খারাপ ব্যবহার করবার স্বাদ আমার আল্লাহ কাজা কাফারা দেয়া উঠাবে। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং শুনে রাখো, এই দুনিয়াতে আল্লাহর চাইতে শক্তিশালী আর কোনো কেউ নাই। বান্দা যখন জমিনে চলে একা, সাথে থাকে কে? জোরে বলেন সাথে থাকে কে? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য রওনা করলেন। ইচ্ছা করে না, কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে। প্রতিমধ্যে আমাদের সভাপতি সাহেব তো কয়েকদিন আগে উমরা থেকে ফিরলো, গাড়ি সাওয়ারে কি